আমার বাসা থেকে এই দৃশ্যটা সন্ধ্যা সূর্য ডোবার দৃশ্যটা দেখতে চমৎকার। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা সূর্য উঠছে মাত্র, আর দেখেন কি সুন্দর, একদম ঝকঝকে তকতকে। অনেক দিন পর রোদ উঠলো আজকে, আলহামদুলিল্লাহ। বেশ অনেক বৃষ্টি হয়েছিল, দেশের অনেক জায়গায় বন্যা হচ্ছে। তারপরে আজকে প্রথম রোদ উঠলো, কি সুন্দর একদম ঝকঝকে। এরপর আমি সকালবেলার কিচেনে আসলাম নাস্তা বানাবো বাচ্চার জন্য। আর মেয়ে রাতে বলে রাখছে ও আলু পরোটা খাবে, তাই উঠে আমি প্রথমে আলু সিদ্ধ করব, সেই জন্য আলু নিলাম। আলু নেওয়ার পরে আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করব। এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন আর আমাকে একটু উৎসাহ দেবেন প্লিজ। আমি আপনাদেরই সঙ্গী হতে চাই, তাই আপনাদের সঙ্গে এগিয়ে যেতে চাই, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখানে রাইস কুকারে 2টো ডিম আর সঙ্গে আলু দিয়ে দেব। ডিম দিয়ে তারপরে আলুগুলো আমি ছিলে নেব। আমি সবসময় আলু ছিলে সিদ্ধ করি, আমার সিদ্ধ হওয়ার পরে মনে হয় না যে আলু ছিলতে ভালো লাগবে, সেই জন্য আমি কখনোই আলু সিদ্ধ করে ছিলি না। একবারে পুরো ছিলেই তারপর আলুটা সিদ্ধ করি, যাতে সিদ্ধ হওয়ার পরে কষ্ট না হয়। এরপর আমি ভালোভাবে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। এরপর আলুগুলো আমি রাইস কুকারে দিয়ে দেব। একসঙ্গে ডিম আলু সিদ্ধ হবে, হওয়ার পরে আমি পরোটা বানিয়ে নেব ওদের জন্য। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে, তখনও ওঠেনি। এরপর রাইস কুকারে ভাত ছিল গতকাল রাতে, সেই ভাতটা ছিল, অবশ্য খাওয়া হয়নি, কারণ পরোটা বানালে আর ভাত খাওয়া হবে না। এরপর আমি থালা বাসনগুলো, যা প্লেট ছিল সেগুলো গুছিয়ে নেব। এখানে ভাতটা রাখার জন্য একটা প্লেট বের করে নিয়েছিলাম। আমার ভিডিওগুলো কেমন লাগে বা আমার ভিডিওর কোয়ালিটি কেমন, আমার ভিডিওগুলো তৈরি করতে পারছি কিনা একটু অবশ্যই জানাবেন। আর এই যে মাজনিগুলো আমি রাত্রেবেলা গরম পানিতে ফুটিয়ে রাখি, কারণ এগুলো তো অনেক জীবাণু থাকে, জীবাণু হয়ে যায়, সেজন্য আমি ফুটিয়ে রাখি। সকালবেলা ভালোভাবে করে ধুয়ে তারপর আবার সেটা দিয়ে মাজি। রাত্রেবেলা আমি ফুটিয়ে রাখছিলাম গরম পানিতে, এরপর এটা পরিষ্কার করে নিয়েছিলাম। আমি এগুলো ধুয়ে তারপরে আবার কাজ শুরু করব, নাস্তা বানাবো। আছে সকাল থেকে সন্ধ্যা আমার পুরো দিন আমি কি কি কাজ করেছি সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরছি। সবাই আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন। আর এখানে প্লেটগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আমি ক্যাবিনেটের ভিতরে রেখে দেব। আমার ক্যাবিনেটটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। আমার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে কি না প্লিজ সেটাও জানাবেন। এরপর আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ এক হাতে রুটি বানানো বা ভিডিও করা সম্ভব হয় না। এরপর যে বাচ্চারা নাস্তা করার জন্য বসে আসছে, ছেলে ঘুম থেকে উঠছে, আমি ওদের দিয়েছিলাম একটা আলু পরোটা, ডিম আর কলা। আসলে কলাটা নাস্তার সাথে আর খায়নি, ওরা ডিমের কুসুম খায় না, যে মেয়ে ডিমের কুসুম একদমই খাবে না, সেই জন্য কুসুম সরিয়ে নিয়েছিলাম। এরপর ছেলেও কুসুম খায় না, যদিও আমি একসঙ্গে তারপর দিয়েছিলাম যাতে খায়। এরপর নাস্তা শেষ করে আমি ওদেরকে নিয়ে ছাদে যাব। ছাদে আমার একটু গাছগুলো দেখার জন্য ছাদে আমি গাছ লাগিয়েছিলাম। আমার সকাল বিকাল ছাদে না গেলে ভালো লাগে না, কারণ গাছগুলো দেখতে খুব ভালো লাগে। আর যাওয়ার পথেই দেখি এখানে জানালার সাথে একটা মৌমাছি খুব বেরোনোর চেষ্টা করছে। এই যে ছেলে উঠে গেল, মেয়ে উঠে গেল ছাদে। আমি প্রতিদিন সকাল বিকেল 2 বেলায় ছাদে যাই আমার গাছগুলো দেখার জন্য, কারণ নিজের হাতে লাগানো জিনিসের প্রতি মায়া থাকে অন্যরকম। আর এখানে ওরা ফড়িং দেখে খুব মজা করছিল। এই যে আমার গাছগুলো, মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন।
আমি নতুন লাগানোর চেষ্টা করছি, আমি পুরোপুরি এখনও লাগাই নাই গাছ। ওরাও আমার সাথে আসে সব সময়, ছাদে আসতে ভীষণ ভালোবাসে। এটা আমার লেবু গাছ, তুলসী গাছ, এরপরে পুঁইশাক গাছ, বরবটি গাছ। এরপর বাসায় এসে কাপড় ধুয়েছিলাম। আজকে অনেক রোদ উঠেছে অনেক দিন পরে, তাই কাপড় চোপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি শুকাতে দিয়েছি। এরপর দেখেন এতদিন বৃষ্টি হয়েছিল, আমার এই যে বারান্দার কি অবস্থা, ফুলের গাছগুলো থেকে মাটি ঝরে পুরো বারান্দা নষ্ট হয়ে আছে। আমি চিন্তা করছি এটা কত সময় লাগবে পরিষ্কার করতে, তাই দেখে চলে গেলাম। এরপর পরিষ্কার করতে আসবো, কাপড়গুলো ধুয়ে তারপর রান্না করব। আর আজকে রান্না করেছিলাম আলু গাটি, যেটা ডিম দিয়ে রান্না করেছি। সকালবেলা যে পরোটা বানিয়েছিলাম তখন অনেকটা আলু ভর্তা ছিল। দুপুরবেলা আমি বারান্দা পরিষ্কার করতে করতে আমার অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, তাই রান্নারও তেমন সময় ছিল না। সেজন্য আলু গাটি, আলু যে ছিল সেই আলুটার সাথে মিক্স করে আমি ডিম ভেজে দিয়েছিলাম। কিন্তু যখন খেতে বসছে বাচ্চারা আর খাচ্ছিল না। আর রান্না শেষে আমি ধনেপাতা দিয়েছিলাম, তবে আমার কাছে খাবারটা বেশ মজাই ছিল। এরপরে যে রাইস কুকারে ভাতও হয়ে গেছে, মনে হচ্ছে আধা ঘন্টা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি রান্না করতে আস্তে আজকে অনেকটা লেট হয়েছিল। আমি কাজ করেছিলাম বারান্দায় কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপরে 2টার পরে রান্না করতে আসি। এই যে আমার রান্না কমপ্লিট। তারপর দেখেন আমার বারান্দাটা কি সুন্দর ক্লিন হয়েছে, মাশাআল্লাহ। এখন দেখতেও একদম ঝকঝকে তকতকে লাগছে। কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন কিন্তু। যে ফুল গাছগুলো, এটা আমার অপরাজিতা বা নীলকণ্ঠ, এটা হচ্ছে কি স্পাইডার প্লান্ট সম্ভবত। এরপর আবার বিকেলবেলা ছাদে আসি। আমার লেবু গাছটার পাতা এত সুন্দর হয়েছিল, কিন্তু পোকা খেয়ে ফেলছিল, সেই জন্য আমি একটু স্প্রে করে দিচ্ছিলাম। বিকেলবেলা ছাদে আসার পরে আমি যখন স্প্রে করছি, ছেলে খুব বায়না ধরছে, সে স্প্রে করবে, বারবার আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল স্প্রে করার জন্য। এটার জন্য বেশ বায়না ধরছিল বা কানাকাটিও করছিল অনেক সময়, সে স্প্রেটা নেওয়ার জন্য। ছাদের এই দৃশ্যটা কত সুন্দর দেখেন। আমার মেয়ে আবার গাছগুলোর ভিডিও করে দিচ্ছিল। আমি পুরো গাছটাই স্প্রে করে দিয়েছিলাম। স্প্রেটা যে করেছি এটা কোনো মারাত্মক কোনো জিনিস না, বাচ্চা ধরলে কোনো ক্ষতি নেই, এটা বাসায় তৈরি করা, তাই আমি বাচ্চাকে ধরতে দিয়েছিলাম। আর এই যে আমার বরবটি গাছগুলো। এরপর আমি সেখান থেকে ছাদ থেকে নেমে আবার নিচে যে আমার হাতের কম্পাউন্ড আছে সেই কম্পাউন্ডে যাব, সেখানেও আমার গাছ আছে, কারণ আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে। আর ওরা কম্পাউন্ডে নেমেই এক দৌড়, এখানে খুব মজা করে ওরা, ওদের খেলার জায়গায় এটা, এখানে খেলতে ভীষণ ভালোবাসে। এখানে আমি নিয়ে আসি প্রতিদিন বিকেলবেলা বা রাতেরবেলাও ওরা ওদের বাবার সাথে আসে। আর এখানে সব বাচ্চারা বিকেলবেলা, বাচ্চা মহিলা বড় সবাই আসে এখানে। আর এখানে যে আমি যাচ্ছিলাম, আমার এখানেও একটা গাছ আছে, এখানে কিন্তু সবাই গাছ লাগাইছে যে যার মতো করে, তাই এখানে আমি কিছু গাছ লাগিয়েছি, সেগুলো অবশ্য বড় হয়নি, একদম ছোট ছোট। আর এখানে আমি আর তেমন আসাও হয় না, শুধু বাচ্চারা খেলে তারপর চলে যায়। এই যে সুন্দর এই দৃশ্যটা দেখেন, মাশাআল্লাহ, এত চমৎকার মন ভোলানো একটা দৃশ্য। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।